হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। ঈদের পর আমরা সবাই বন্ধুরা মিলে রাজশাহী গোদাগাড়ি সাবিনা পার্কের উদ্দেশ্যে সকাল 6টার সময় রওনা দিই। তো রাজশাহী সাবিনা পার্কে গিয়ে আমরা কি করলাম সব কিছু দেখার জন্য আমাদের ভিডিও না টেনে দেখে থাকুন। আর আমরা যেহেতু অনেক সকালে বের হয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তাগুলো কিন্তু দেখার মতো অনেক ছিল। তো আমরা সবাই রাস্তার ভিউ উপভোগ করতে করতে যাচ্ছিলাম। রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা সবাই রাজশাহী আমচত্বর ক্রস করলাম। আর সবাই কিন্তু অনেক এক্সাইটেড, আর সবাই খুব চিলমুড়ে আছে, যে যার মতো এনজয় করতেছে। আর একটা কথা তোমাদের বলাই হয়নি, আমাদের আজকে রাজশাহী আসার পিছনে যার সবচেয়ে বড় অবদান সেটা হচ্ছে বাদন। আসলে বাদনের উদ্যোগে কিন্তু আজকে আমাদের রাজশাহীতে আসা। গাড়ির মধ্যে কিন্তু যে যেভাবে পারতেছে সেইভাবে এনজয় করতেছে। আসলে আমরা কেউ চাইনি যে এক সেকেন্ডও বিফলে যাক। সবাই কিন্তু যে যার মতন এনজয় করতে ব্যস্ত। তারপর বন্ধু বক্কার একটা নায়কের মতন পোস্ট নিল আমাদের সাথে। দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। এখন আমরা গাড়িটি রেখে যার যার মতো ব্যাগ গুছিয়ে বের হওয়ার চেষ্টা করতেছি। জন প্রতি 50 টাকা টিকিটের মূল্য আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর আমরা সবাই মিলে গেটের বাইরে কয়েকটা ছবি তুললাম, গ্রুপ সেলফি। ফাইনালি আমরা গেটের ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম খুব সুন্দর একটি ভিউ। আসলে চারপাশটা অনেক সুন্দর লাগতেছিল। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা আজব গাছের সামনে। গাছটা কিন্তু তাকিয়ে থাকে এবং কথা বলে। আর অনেকক্ষণ হাঁটার পরে আমরা চলে আসলাম ওয়াটার কিংডমের সামনে। ওয়াটার কিংডমের সামনে কিন্তু অনেক লোক ছিল আর উপরে বড় ভিড় দেখার মতো। তারপর আমরা সবাই টিকিট কাউন্টারের দিকে গেলাম আর অনেক ঠেলাঠেলি করে টিকিট ক্রয় করলাম। ওয়াটার কিংডমে ঢুকে আমি তো একটা দৌড় মারলাম। দৌড় মেরেই প্রথমে আগে সবার সাথে লাফালাফি করতেছিলাম। তারপর সবাই মিলে সবার সাথে একত্রিত হয়ে যে যার মতো এনজয় করতেছিলাম এবং বললাম যে সবাই সবার কাঁধ ধরে সবাই একসাথে এনজয় করি। আর লাফালাফি করতে করতে আমরা সবাই ভুলে গেছি যে আমরা এখন অনেক বড় হয়ে গেছি। আসলে এই মন অবস্থা তৈরি হয়েছে যে আমরা মনেই করতে পারি না আমরা এখন বড়। তারপর বাচ্চাগুলোর মতন আমরা উপর থেকে সবাই স্লিপ করলাম। আসলে স্লিপ করার অভিজ্ঞতাটা অনেক ভয়ানক ছিল। উপর থেকে স্লিপ করার পরে আমি একটা জায়গার সন্ধান পাই। তারপরে সবাইকে বলি যে ওইখানে গেলে অনেক মজা হইব। পরে আমরা সবাই মিলে ওইখানে যাই। আর বিশেষ করে সুইমিং পুলের এরিয়াটা অনেক বড় ছিল। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল, অনেক বড়। আমি গাজীপুরের বেশ কয়েকটি সুইমিং তো এরকম এত সুন্দর ফ্যাসিলিটি পাই নাই। তারপর চলে আসলাম বাচ্চাদের একটা খেলার জায়গায়। আসলে এখানে ওটাটা অনেক চ্যালেঞ্জিং ছিল। পরে বাদান আমাকে হাত ধরে টেনে উপরে ওঠায়। ফাইনালি আমি উপরে উঠতে পারি। তারপর উপর থেকে আমি বাদন আর আলমগীর তিনজন স্লিপ করি। স্লিপ করার পরে অনেক মজা লাগছিল, সবাই তো সেই এক্সাইটেড। আর সব মিলে কিন্তু আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ওয়াটার কিংডমে ছিলাম। তো আমার তো অনেক মাথা ব্যথা করতেছিল। পরে আমরা সবাই বললাম যে না, এত থাকা যাবে না, তাড়াতাড়ি উঠতে হবে। তারপর আমরা খুব দ্রুত উঠে আসলাম। আর সব মিলে কিন্তু রাজশাহী সাবিনা পার্কে ঘোরার আনন্দটা আমাদের বেশ দারুণ ছিল। আর এভাবে আমাদের দিনটি শেষ হয়ে গেল।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।